সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ইভি লুকাসের লেখা একটা দারুণ সুন্দর রাইটিং, দ্য টাউন ওয়েক। আজকের ভিডিওতে আজ আমরা এটা কমপ্লিট সামারি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে ভিডিওটা শুরু করার আগে আমরা জানবো কে ছিলেন ইভি লুকাস। ইভি লুকাসের সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড ভেরাল লুকাস। ইনি ছিলেন একজন ইংলিশ হিউমারিস্ট, এসেইস্ট, প্লেরাইট, বায়োগ্রাফার, পাবলিশার, পোয়েট, নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার এবং একজন এডিটর ছিলেন তিনি। এবং তিনি খুবই সুপরিচিতি লাভ করেছিলেন চার্লস ল্যাম্পের লেখার এডিটিংয়ের কাজ তিনি করেছিলেন। এবং তিনি ছিলেন একজন খুবই ওয়েটি এবং অবজারভেন্ট এসেইস্ট ছিলেন সেই কন্টেম্পোরারি সময়ের। এবং এই রাইটিং দ্য টাউন ওয়েকের মধ্য দিয়ে তিনি দেখাচ্ছেন যে কেমন করে আরবান ডুয়েলার্সরা অর্থাৎ নগরবাসীরা তারা কেমন করে একটি সপ্তাহের 7টা দিন কেমন করে এনজয় করে, এবং ওই আরবান মানুষদের কাছে কেমন করে এই একটি সপ্তাহের প্রত্যেকটা দিন আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ওই আরবান ডুয়েলার্সদের মতে। সেই কথাই তিনি আজ ইভি লুকাস দ্য টাউন উইক এই রাইটিংয়ের মধ্য দিয়ে আমাদের বলবেন। এবং ইভি লুকাস তিনি এক প্রকার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলছেন কাদের আরবান পিপল মানুষদের, তাদের মোডস এবং সেন্টিমেন্টস, যেটা প্রতিটা সময় অর্থাৎ একটি সপ্তাহের প্রত্যেকটা দিনে আলাদা আলাদা দিনে কেমন করে পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে তিনি বলবেন। এবং ইভি লুকাস তিনি এটা আমাদেরকে দেখাবেন যে কেমন করে একটি সপ্তাহের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা দিনের যে একটা বৈশিষ্ট্য সেটাও কেমন করে তিনি দ্য টাউন ওকে ফুটিয়ে তুলছেন সেটা আমরা দেখব। তো আরবান পিপলদের কাছে মন্ডে হচ্ছে এমন একটা দিন যেই দিন তারা সবাই যে যার ড্রিমি এবং একটা অলস জীবন থেকে জেগে ওঠে, এবং দিনটার মধ্যে কোনো রং নেই, কোনো কালার নেই, কোনো ফ্লেভার, কিচ্ছুই নেই, একটা কালারলেস একটা ডে। এবং কারণ তাদের কাছে স্যাটারডে এবং সানডে হচ্ছে সবথেকে এনজয়েবল উইকেন্ডস, কারণ তারা ওই দুটো দিনে কি করে আমরা অবশ্যই বলবো। তো সোমবার শুরু হচ্ছে এক প্রকার একটা অলসময় জীবনের মধ্য দিয়ে, এবং তাদেরকে আবার যে যার কাজে ফিরতে হয়, এবং সেই একটা বিষণ্ণ এবং একটা মনোটোনাস একটা একঘেয়ে জীবন তাদেরকে কাটাতে হয়। এবং তারা তাদের নিজস্ব এমপ্লয়মেন্ট সাইটসে তারা যায়, এবং আবার সেই টাউন আবার নতুন করে সকল মানুষের ক্রাউডে ভরে যায়। ট্রেনগুলোর মধ্যে এক প্রকার একটা সাফোকেটিং একটা ক্রাউডেড দেখা যায়, এবং তারা যেই কাজটা করছে তাদের সেই কাজে একদম মন নেই, এক প্রকার একটা জোর করে তাদেরকে সেই কাজগুলো করতে হচ্ছে। এবং কাজের মাঝে সে তার অন্যান্য কলিগদের সাথে তার উইকেন্ড কেমন করে সে কাটালো সেই সব গল্প করতে থাকে। এবার এই সোমবারের অলসতা মঙ্গলবারের মধ্যে প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, কারণ মঙ্গলবার আস্তে আস্তে সোমবার কেটে গেল। তো মঙ্গলবার যেন তাদের জীবনে একটা গ্লিটারিং স্টারের মতো ফুটে উঠছে, এবং তারা মনে করে নাকি হচ্ছে এই টিউসডে হচ্ছে একটা এক্সিলেন্ট ডে ফর বিজনেসম্যান, অর্থাৎ বিজনেসম্যানদের জন্য একটা বেশ দারুণ একটা দিন। তারপরে আসে বুধবার অর্থাৎ ওয়েডনেসডে, যেই দিনটা তারা আরও বেশি এনার্জাইজিং হয়ে যায় এবং ভাইব্রেন্ট হয়ে যায়, কারণ আস্তে আস্তে তো তাদের উইকেন্ড আসতে চলেছে, আর কিছুদিনের অপেক্ষায় তারপরে তাদের উইকেন্ড চলে আসবে। এবং তাদের মতে এই ওয়েডনেসডে হচ্ছে অথার্সদের ফেভারিট ডে, এবং এই দিনে বিভিন্ন তার ফ্রেন্ডসরা তারা অ্যাভেলেবেল থাকে, এবং এই দিনে বিভিন্ন বিউটিফুল নিউজ পেপারস এবং পিরিয়ডিক্যালসের পাবলিকেশন দেখা যায়। এবং কিছু মানুষ তারা এই দিনে তারা তাদের লাকটাকে ট্রাই করার চেষ্টা করে। এইভাবে বুধবার কেটে যায়। তারপরে আসে বৃহস্পতিবার বা থার্সডে তারা একেবারে একটা আলাদা ধরনের জীবন কাটাতে থাকে, এবং তারা বলতে থাকে ইট ইজ আ ফাইন অনেস্ট ডে, কারণ এই দিন রিলিজিয়াস পিপলদের কাছে এক প্রকার একটা লাকি ডে, এবং তাদের মতে আজকের দিনটা হচ্ছে
হেলথ, ওয়েলথ, সাকসেস এবং উইজডমের দিন। এবং তারপরে আসে শুক্রবার বা ফ্রাইডে। ফ্রাইডে হচ্ছে এক প্রকার একটা ফ্র্যান্টিক এবং একটা উচ্ছ্বসিত বা একটা উন্মত্ত একটা দিনের মতো। কারণ মানুষেরা তারা যে যার কাজে ব্যস্ত এবং তারা এটা ভেবেই নিয়েছে যে এই তো উইকেন্ড আসছে, আমাদের কাছে আসছে এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের এনজয়েবল লাইফ আমরা লিড করতে পারবো। এবং তারা এই কাজেও ব্যস্ত তাদের ব্যাগ এবং লাগেজ গোছানোর জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য। এবং তাদের ওয়ার্ক প্লেস, এই জায়গাগুলো একদম ডেজোলেট হয়ে যায়, মানে একদম মরুভূমি প্রায় হয়ে যায়। এবং সারা দিনের সপ্তাহ এক প্রকার একটা অস্বস্তিকর জীবন কাটানোর পর তারা এক প্রকার একটা সান্ত্বনা পায় এই শুক্রবারের দিন থেকেই। এবং তাদের চোখগুলো দপ করে জ্বলে ওঠে, কারণ এখনও 2 দিন উইকেন্ড তাদের হাতে আছে। এবং স্যাটারডেতে কি করবে না করবে সব কিছু জিনিস তারা ফ্রাইডেতেই আগে থেকে ভেবে নেয়। এরপর আসে স্যাটারডে অর্থাৎ শনিবার। স্যাটারডে মানুষের কাছে এক প্রকার শুধু একটা দিন বললে হবে না, এক প্রকার যেন তাদের কাছে মনে হয় যেন ঘন্টার একটা কালেকশান অনেক দিন পর তারা পেয়েছে। এবং এই দিন তারা এক প্রকার একটা লাক্সারিয়াস লাইফ তারা লিড করতে থাকে এবং সবসময় এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট এই সবের মধ্যে তারা সবসময় থাকে। এবং আজকের দিনেও ট্রেনগুলো একদম ওভার ক্রাউডেড থাকে, কারণ অনেকে সবাই ঘুরতে যাচ্ছে এবং যার জন্য ট্রেন ডিলে হচ্ছে এবং দোকানপাতিও সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আসে সানডে অর্থাৎ রবিবার। দ্য হ্যাপিয়েস্ট ডে অফ দ্য উইক ইজ সানডে তাদের মতে। এবং মানুষেরা বিভিন্ন ধরনের তারা এনজয়মেন্ট করতে থাকে সানডেতে। এবং তারা মনে করে যেন রবিবার দিনটা বা সানডে হচ্ছে যেন তাদের নিজেদের দিন, যা ইচ্ছা পারে করবে, যা মন চায় সব কিছু করবে। কিছু মানুষ তারা তাদের হোম ডিউটিসগুলো আস্তে আস্তে নেয় সেখান থেকে। এবং তারপরে তাদের কাছে এরকম একটা অপরচুনিটিস চলে এসেছে নিজেকে এন্টারটেন করার জন্য। এবং আস্তে আস্তে যখন রবিবার দিনটা চলতে থাকে তখন তাদের মনে হয় যে এত তাড়াতাড়ি সময় কিভাবে চলে যাচ্ছে, যেন ভয়ঙ্কর দ্রুত গতিতে যেন সময় চলে যাচ্ছে, বুঝতেই পারছে না। এবং তারা মনে করছে যে দিনটাকে উপভোগ করার আগেই যেন দিনটা শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এবং রবিবারের সন্ধ্যা যেন তাদের কাছে একটা পিটিফুল একটা ইভিনিং। কারণ কি, কারণ পরের দিনই তো আবার মানডে, আবার পরের দিন থেকে যে যার কাজ করা শুরু করবে, সেই আবার লোকাল ট্রেনে ভিড় হবে, আবার সেই মনোটোনাস লাইফ লিড করতে হবে তাদেরকে। তো এইভাবে আমাদেরকে ইভি লুকাস দেখাচ্ছে যে কেমন করে আরবান পিপলরা তারা কিভাবে তাদের প্রতিটা বা একটি সপ্তাহের প্রতিটা দিনকে কেমন করে ট্রিট করছে, কেমন করে তারা মনে করছে, কেমন করে তারা তাদের দিনগুলো কাটাচ্ছে, সেটা আমাদেরকে এই গল্পের মধ্য দিয়ে ইভি লুকাস দেখাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, ইভি লুকাসের লেখা দ্য টাউন উইক। কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিওটা